সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সব? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটা খুবই ইমোশনাল সিনেমা সম্পর্কে জানতে চলেছি, আর এই সিনেমাটি ইমোশনাল বলার কারণ হচ্ছে ইটস ডোরেমন ব্রো। তো যাই হোক, আমি হয়তো ডোরেমন দেখেছি বুড়ো বয়সে, মানে আমি ভার্সিটি লাইফে ডোরেমন দেখেছি, যেখানে তোমরা ডোরেমন দেখেছো হচ্ছে প্রাইমারি স্কুল লাইফে। তবে তারপর ডোরেমনের সাথে আমার পড়ালেখার জীবনের ইমোশন জড়িত রয়েছে। আমরা মূলত ছোটবেলায় দেখতাম হচ্ছে মিনার কার্টুন, এরপর টম এন্ড জেরি, আর একেবারে বুড়ো বয়সে ডোরেমন, নিনজা হাতুড়ি সব সিনেমা দেখেছি। তো যাই হোক, কথা না বেরো, চলো আমরা ডোরেমনের এই সিনেমাটা দেখে আসি, যে সিনেমাটির নাম হচ্ছে স্টিল ট্রুপস, যেটার অর্থ হচ্ছে স্টিলের তৈরি সৈন্য। তো সিনেমার শুরুতে আমরা একজন বিজ্ঞানীকে দেখতে পাই, যে কিনা দুটো রবট বানাচ্ছিল, আর এরপর আমরা একজন রবটদের লিডারকে দেখতে পাই, যে কিনা পৃথিবীতে কবজা করার চিন্তা করছিল, আর তাই সে মানুষের মতো দেখতে একটা রবটকে পৃথিবীতে পাঠায়, যাতে পৃথিবীর অবস্থা কেমন সেটা সে বুঝে উঠতে পারে। আর এরপর সিন শিফট হয়, আমরা নোবিতাকে দেখতে পাই, যে কিনা সোনিওর রবট দেখে বলে এর থেকে বড় একটা রবট সে নিয়ে আসবে। আর এরপর বাসায় গিয়ে নোবিতা ডোরেমনের কাছে গিয়ে কান্নাকাটা শুরু করে এবং ডোরেমনকে বলে সোনিওর চেয়ে একটা বড় রবট এনে দিতে। কিন্তু তখনই ডোরেমন তাকে বলে তোমার কাছে তো অনেক আগে থেকে একটা রবট আছে, তাহলে আরেকটা রবট দিয়ে তুমি কি করবে? যার শুনে নোবিতা একেবারে খুশি হয়ে বলে, আর বলে সেই রবটটা কোথায়? তখন ডোরেমন বলে আমি নিজেই তো একটা রবট, যেটা শুনে নোবিতা আবারও জিদ শুরু করে দেয়। আর এটা দেখে রাগের মাথায় ডোরেমন অ্যানুয়েট ডোর ব্যবহার করে, মানে ওর জাদুর ডোরটা ব্যবহার করে সেখান থেকে বরফের দেশে চলে যায়। আর এটা দেখে নোবিতাও তার পেছন পেছন যায়, আর সেখানে গিয়ে সে ডোরেমনকে কোথাও দেখতে পায় না, বরং একটা গোল বলের মতো কোন একটা জিনিসকে দেখতে পায়, যার ভেতর থেকে সাউন্ড আসছিল। এরপরে আকাশ থেকে একটা বড় মেশিনের পার্ট এসে পড়ে। নোবিতা ওই মেশিনটা ধরতে গিয়েই তা নিয়ে পড়ে যায়, আর গড়িয়ে গড়িয়ে ইন্ডিয়ার ডোর দিয়ে তার রুমের মধ্যে চলে আসে। আর ওই গোল জিনিসটাও গড়াতে গড়াতে এনিরার ডোর দিয়ে রুমের ভেতর ঢোকেন। আর এরপর দেখা যায় ওই মেশিনের আরেকটি পার্ট এসে নোবিতাদের বাগানে এসে পড়ে। আর এটা দেখে সে বুঝতে পারে এই মেশিন দিয়ে একটা বড় রবট বানানো যাবে, আর এটা তার জন্য পাঠানো হয়েছে। এরপর যখন ডোরেমন বাসায় আসে, তখন ডোরেমনকে থ্যাঙ্কস জানায়, কারণ সে মনে করেছে রবটটা ডোরেমনই গিফট করেছে। কিন্তু আসল কথা হচ্ছে ডোরেমন এসবের কিছুই জানে না। তো প্রথমে ডোরেমন রবটটিকে তার আসল মালিকের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু নোবিতা তাকে মানিয়ে নেয় এটা না করতে। সে বলে আমি শুধুমাত্র এই পার্টস গুলো জোড়া লাগিয়ে রবট বানাবো, আর সোনিওকে দেখাবো যে আমার বড় রবট আছে। তো ডোরেমন রাজি হয়ে যায়, কিন্তু কথা হচ্ছে তাদের বাসায় তো এত জায়গা নেই, এত বড় রবটটি তারা কিভাবে বানাবে? আর তাই তারা মিরর ওয়ার্ল্ডকে বেছে নেয়। আর মিরর ওয়ার্ল্ডটা হচ্ছে পৃথিবীর মতো হলেও এখানে কেউ থাকে না, আর তারা তাই ওই রবটের সকল পার্টস মিরর ওয়ার্ল্ডে গিয়ে জোড়া লাগায় আর বড় একটা রবট বানায়। আর এরপর দেখা যায় নোবিতা শিজুকাকে ওই রবট দেখানোর জন্য তার বাসা থেকে নিয়ে আসে। তো নোবিতা, ডোরেমন, শিজুকা মিলে একটা বড় ঝিলের মধ্যে রবট সহ যায়, আর যা মিরর ওয়ার্ল্ডের দুনিয়াতে অবস্থিত। তো সেখানে গিয়ে তারা সবাই মিলে রবটটির সাথে সাঁতার কাটে। আর এরপর দেখা যায় যে ডোরেমন বলে এই রবটটি তো সত্যি অন্যরকম, এরকম রবট তো আমি জীবনও দেখিনি। আর এরপর দেখা যায় সবাই মিলে রবটটির নাম জন্ডা ক্রস রেখে দেয়, যে কিনা নর্থ পোল থেকে এসেছে। আর অন্যদিকে ওই রবটটিকে আমরা দেখতে পাই, যে কিনা একেবারে মানুষের মতো, যাকে পৃথিবীতে পাঠানো হয়েছে গোয়েন্দাগিরি করার জন্য, মানে পৃথিবীর অবস্থা কি সেটা দেখানোর জন্য। তো ওই রবটটার নাম হচ্ছে বিডু। আর বিডু ওই গোলাকৃতি জিনিসটার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, যে জিনিসটার নাম হচ্ছে জুডো, যেটা কিনা একটা ব্রেন। আর এর সম্পর্কে আমরা পরে আরো বিস্তারিত জানতে পারবো। আর অন্যদিকে নোবিতা, শিজুকা এবং ডোরেমন সকলে মিলে অনেক মজা করতে থাকে জেন্ডার ক্রসের সাথে। আর তারা জেন্ডার ক্রসকে একটা কন্ট্রোলের মাধ্যমে নিজেদের মনের মতো ইউজ করে, কিন্তু শিজুকা ভুল করে একটা আননোন বাটন টিপে দেয়, যে কারণে মুহূর্তে সব বদলে যায়। আকাশছুঁই ভবনগুলো নিমিশেই ধুলায় পরিণত হয়ে যায়, কারণ এই রবটের মধ্যে একটা ভয়ানক অস্ত্র ছিল, যা দিয়ে নিমিশেই পৃথিবী বরবাদ করে দিতে পারে। আর এই রবটটি অনেক ভয়ানক। আর এসবের জন্য শিজুকা নিজেকে দোষারোপ করতে থাকে। আর তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেয় এই রবটটাকে তারা এই মিরর দুনিয়াতে রেখে যাবে, আর তাদের মধ্যে যা যা হয়েছে এটা কোনোদিনই কেউ জানতে পারবে না। এরপর দেখা যায় বিজু নবিতার শহরে আসে, মানে ওই রবটটি, আর এক সময় নবিতার বাসায় চলে আসে। কিন্তু সেভাবে জুডো এখানে থাকতে পারবে না, তাই সে সেখান থেকে চলে আসে। আর পরদিন আমরা নবিতাকে স্কুলে দেখতে পাই, যাকে কিনা স্যার পানিশমেন্ট দিয়েছিল। আর সে ক্লাসে বসে বাইরের দিকে তাকিয়েছিল, আর তখন অদ্ভুত একটা সুন্দর মেয়েকে নিচে হেঁটে যেতে দেখতে পায়। আর এই মেয়েটি কিন্তু বীরও ছিল, যে কিনা তাকেই খুঁজছিল। আর এরপর স্কুল থেকে বাসায় যাওয়ার সময় সোনিওর রবট তার ব্যাগ থেকে ছিনিয়ে নেয়, আর ব্যাগের পিছু করতে করতে নবিতা জিয়ান আর সোনিওর কাছে চলে। আর সেখানে জিয়ান আর সোনিও তাকে বিরক্ত করা শুরু করে দেয়। আর তখন সেখানে বীরু আসে, আর সে জিয়ান এবং সোনিয়াকে মজা দেখিয়ে নবিতার সাথে তার বাসায় চলে যায়। আর সেখানে গিয়ে সে জুডোকে খুঁজতে থাকে, কিন্তু প্রথমে নবিতা রবটের কথা স্বীকার না করলে পরে সে বীরুকে মিরর ওয়ার্ল্ডে নিয়ে যায়, এবং সেখানে সে জুডোকে দেখে অনেক খুশি হয়। আর তারপর জুডোকে আদেশ দেয় তার মতো চলতে, কিন্তু নবিতা তাকে বলে কন্ট্রোলার ছাড়া এটা চলে না। যা শুনে সে বলে আমার জুডো এমনিতে চলতে পারে, তুমি করে ব্রেন লাগাওনি একে বানানোর সময়? এটা শুনে নবিতা কিছুক্ষণ ভাবার পর বলে সরি, আমি ওই গোল জিনিসটা হারিয়ে ফেলেছি, মানে ওই জুডো যেটা ব্রেন যেটা খুঁজছে। তো এরপর নবিতা বীরুকে কন্ট্রোলার দেয়, আর সে কন্ট্রোলারের সাহায্যে জুডোকে ব্যবহার করে। কিন্তু নবিতাকে সে বলে আমি তোমাকে এসবের জন্য ক্ষমা করতে পারি, কিন্তু তোমাকে দুটো কথা রাখতে হবে। প্রথমে তুমি এই ফিশিং পন্ডটা আমাকে দেবে, আর দ্বিতীয়ত আমাদের মধ্যে যা হয়েছে এটা তুমি কাউকে বলবে না। তো নবিতা এতে করে রাজি হয়ে যায়। তো এখন ওই গোল বলটি কোথায় গেল? আসলে নবিতার মা ওটাকে গার্ডেনের আলমারিতে ফেলে রেখেছে। তো এরপর নবিতাকে একেবারে উদাস উদাস লাগে, কারণ সে ভাবছিল সে একটা ভুল করে ফেলেছে, কারণ ওই রবটটা বীরুর রবট। আবার তার মনে হয়েছিল সে ওটা বীরুকে ফিরিয়ে দিয়ে কি ভুল করলো নাকি, ভুল কত শক্তিশালী একটা রবট দিয়ে দিল নাকি। আর অন্যদিকে আমরা বীরুকে দেখতে পাই, যে কিনা
কিনা তার হেডকোয়ার্টার সকল ইনফরমেশন দিয়ে দেয় এবং ওখানে বেস ক্যাম্প তৈরি করার কাজ শুরু করে দেয়। তো এরপর রাতে নোবিতা যখন ছাদে বসে থাকে তখন সে অনেকগুলো শুটিং স্টার দেখতে পায় যেগুলো পাহাড়ে পড়ছে, যা দেখে তার সন্দেহ হয়, সেও সেখানে যায়। আর সেখানে গিয়ে সে ফিশিং পন্ডটি দেখতে পায় যেটা সে বিরুকে দিয়ে দিয়েছিল মিরর ওয়ার্ল্ডে। আর এরপর সে দেখতে পায় এগুলোর একটিও শুটিং স্টার নয়, এগুলো মূলত মেকানিক্যাল পার্ট, মানে কোন একটা যন্ত্রাংশ। আর এরপর সে মিরর ওয়ার্ল্ডে গিয়ে দেখে সেখানে অনেক রোবট যারা কিনা এইসব মেকানিক্যাল পার্ট নিয়ে যাচ্ছিল একটা জায়গায়। আর তখনই সেখানে ডোরেমন এসে পড়ে। আর ওই রোবট গুলোর পিছু করতে গিয়ে তারা দেখতে পায় বিশাল একটা সেনাবাহিনীর বেস, আর সেখানে জেন্ডা ক্রস আর বিরু রয়েছে। আর তখন ডোরেমন ট্রান্সলেটর টোল দিয়ে বা ট্রান্সলেটর ডিভাইস দিয়ে ওদের কথা শুনতে থাকে, যেখানে বিরু বলে কিছুক্ষণ পর রোবট সেনা পৃথিবীর উদ্দেশ্যে রওনা হবে মানুষদের গোলাম বানানোর জন্য, যা শুনে নোবিতার ডোরেমন ভয় পেয়ে যায়। কিন্তু তখন নোবিতা ভয়ে চিৎকার করে ফেলে, যা শুনে বিরু বুঝে যায় যে নোবিতা এখানে রয়েছে। আর তাই সে নোবিতাকে ধরার জন্য হামলা করে, কিন্তু কোনোভাবে নোবিতার ডোরেমন মিরর ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসলেও বিরু, জেন্ডা ক্রস সহ সকল রোবট সেখানে আটকা পড়ে যায়। আর তারপর সেখানে বড় একটা ব্লাস্ট হয়, যে কারণে মিরর ওয়ার্ল্ডের সকল রাস্তা বন্ধ হয়ে যায়। আর এরপর দেখা যায় নোবিতার ডোরেমন সেই ব্রেনের সাথে কথা বলার চেষ্টা করে, যে কিনা বলে আমার শরীর কোথায়, যেটা শুনে নোবিতা বলে তোমার শরীর মিরর ওয়ার্ল্ডে শেষ হয়ে গিয়েছে। যা শুনে ব্রেন বলে যে কোনো মুহূর্তে রোবট সেনারা পৃথিবীতে আক্রমণ করার জন্য আসবে, তখন কেউ তোমাদের বাঁচাতে পারবে না। আর এটা শুনে নোবিতার ডোরেমন অনেক ভয় পেয়ে যায় এবং সবাইকে এই কথা জানায়, কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করে না। এমনকি তারা নানা জায়গায় কল করে, কিন্তু কোনো লাভ হয় না। আর এরপর তারা যখন জিয়ান আর সোনিওকে এসব বলে, তারা প্রথম এটা বিশ্বাস করে এবং এটা দেখে নোবিতা আর ডোরেমন খুশি হয় যে কেউ তাদেরকে বিশ্বাস করেছে। আর এরপর তারা সবাই মিলে ব্রেনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওই ব্রেন কিছুতেই শান্ত হচ্ছিল না। আর তাই ডোরেমন তাকে একটা গ্যাজেটের মধ্যে রাখে, কিন্তু কিছুক্ষণ পর তার ব্লাস্ট হয়। আর তার মধ্যে থেকে জুডো একটা লিভিং থিংস এর রূপ নিয়ে নেয়, যা দেখতে কিনা অনেক কিউট ছিল। তো নোবিতা তার নাম দেয় হচ্ছে পিপ্পো, কিন্তু পিপ্পো বলে আমাকে এই নামে ডাকবে না, কারণ আমার নাম হচ্ছে জুডো। আর এ বলে সে রেগে যায়। আর আমরা দেখি রাগলে পিপ্পোকে আরো কিউট লাগে, কারণ তার গাল দুটো টমেটোর মতো লাল হয়ে যায়। আর এটাকে তোমরা চিনতে পেরেছো, এটা কিন্তু ওই বিশাল ভয়ঙ্কর রোবটের ব্রেন, যেটা এখন পিপ্পোর রূপ নিয়েছে। যাই হোক, এরপর দেখা যায় সবাই মিলে পিপ্পোকে নিয়ে পাহাড়ে যায়, যেখানে জিয়ান তার বেসুরা গান সবাইকে শোনায়। আর জিয়ানের সে বিখ্যাত গান মেহুদ জিয়ান, মানে হিন্দি ভার্সন আমরা দেখেছি। তো এটা শুনে রেগে যায় পিপ্পো এবং বলে এরকম বেসুরা গান আমি জীবনেও শুনিনি। আর তারপর সে নিজের কণ্ঠে একটা গান শোনায় সবাইকে, আর পিপ্পোর গান সবাইকে মুগ্ধ করে। আর এরপরে পিপ্পো তার অতীত সম্পর্কে বলে, যে মেকাটোপিয়া নামে যে গ্রহ রয়েছে সেখানে লিভার রোবটদের গান গাওয়ার কোনো অনুমতি ছিল না, শুধুমাত্র শাহী রোবটরাই গান গাইতে পারতো। আর এখানে আমরা পিপ্পোর কল্পনায় দেখতে পাই একদিন পিপ্পো যখন গান গাইছিল তখন তাকে একটা লেবার রোবট এসে নষ্ট করে দেয়। লেবার রোবট মানে হচ্ছে কর্মী রোবট আর কি। আর ও যেহেতু কর্মী রোবট ছিল এর জন্য ওর গান গাওয়া নিষেধ। আর তখন থেকে ওই পিপ্পোর মানুষদের প্রতি একটা ফিলিংস কাজ করতে শুরু করে, মানে রোবটদের দুনিয়ায় ওরা কত কর্কশ নির্দয়, কিন্তু মানুষরা কত ভালো, মানে মানুষদের সম্পর্কে হয়তো রিসার্চ করেছিল। কিন্তু পরক্ষণে সে বলে না, আমার তো মানুষদের প্রতি দুর্বল হলে চলবে না, কারণ এখানে আমি বিরুকে সাহায্য করতে এসেছি, মানুষকে ধ্বংস করার জন্য এসেছি। আর তাই পিপ্পো সবাইকে বোকা বানানোর জন্য বলে আজকে থেকে আমিও তোমার বন্ধু। যা শুনে সবাই তাকে মিরর ওয়ার্ল্ডে নেওয়ার জন্য শিজুকার বাথটবে গিয়ে ঢোকে আর মিরর ওয়ার্ল্ড বানায়। আর এরপর সেখানে যাওয়া মাত্র পিপ্পো বলে আমি তোমাদেরকে বোকা বানিয়েছি, এখানে আসার জন্য আমি কেবল এমনটা করেছি। আর এই বলে পিপ্পো এক দৌড় দেয়। আর তখন বাকিরাও তার পিছনে, কিন্তু তখনই সেখানে কিছু রোবট এসে পড়ে। আর পিপ্পো তাদের কাছে গিয়ে বলে আমি জুডোর ব্রেইন, কিন্তু তারা পিপ্পোকে বাছাই করার পরে বলে না, জুডোর ব্রেনের আকার এমন নয়। আর তখন তারা পিপ্পোর উপর হামলা করার উপর প্রস্তুতি নেয়, কিন্তু নোবিতা সে পিপ্পোকে বাঁচিয়ে নেয়। আর অন্যদিকে ডোরেমন, জিয়ান আর সোনিওকে অন্য রোবট গুলো বন্দী করে তাদের সাথে নিয়ে যায়। এটা দেখে নোবিতা বলে যে করে হোক আমার বন্ধুদের বাঁচাতেই হবে। যা শুনে পিপ্পোর আবারও অতীত মনে পড়ে যায়, যেখানে তাকে যখন ডিস্ট্রয় বা ধ্বংস করা হচ্ছিল তখন বিরু তাকে বাঁচিয়েছিল এবং বলেছিল চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করবো। এটা মনে পড়ে তার আবার মন ঘুরে যায় এবং সে নোবিতার বন্ধুকে সাহায্য করার চিন্তা নাই, মানে ও রোবট হয়ে আস্তে আস্তে মানুষের মতো হয়ে যাচ্ছে। তো এটা দেখে নোবিতা খুশি হয়। আর অন্যদিকে শিজুকা যখন বাথটবে গোসল করতে আসে তখন সে দেখতে পায় এটা আসলে মিরর ওয়ার্ল্ড। আর এরপর দেখা যায় পিপ্পো জেন্ডা ক্রসের শরীরে ঢোকে এবং রোবটদের হামলা করে আর ডোরেমন সহ বাকিদের বাঁচিয়ে নেয়। আর সেখানে রোবট হেডকোয়ার্টার থেকে একটা মেসেজ আসে, সেটা হচ্ছে বিরুর জন্য। আর তা হলো রোবট সেনা অলরেডি রওনা হয়ে গিয়েছে, কাল সন্ধ্যার মধ্যে পৃথিবীতে এসে পৌঁছাবে। যা শুনে সকলে ঘাবড়ে যায়। আর এরপর তারা সবাই বিরুকে খুঁজতে যায়। আর অন্যদিকে শিজুকা সেখানে গিয়ে একটা বড় পাহাড়ের নিচে বিরুকে উদ্ধার করে। আর তখন সে জানতে পারে বিরু একটা রোবট। আর এরপর যখন শিজুকা তার বাড়িতে যায় তখন সেখানে রোবট এসে পড়ে এবং শিজুকাকে মারতে লাগে, কিন্তু তখনই নোবিতা এসে ওই রোবটকে ডিস্ট্রয় করে ফেলে। আর এরপর দেখা যায় পিপ্পো শিজুকার কাছে বিরুর কথা জিজ্ঞেস করে আর শিজুকা তাকে বিরুর কাছে নিয়ে যায়। আর এরপর আমরা দেখি ডোরেমনের গ্যাজেটের সাহায্যে বিরুর ট্রিটমেন্ট করা হচ্ছে। আর তারপর আমরা দেখি সকলে অনেক ক্ষুধা লেগেছে, সবাই একটা সুপার শপে যায়, সবাই সেখানে মন মতো খাবার খায়। আর এরপর সবাই গান গিয়ে অনেক মজা করে। আর খাওয়া দাওয়া শেষ করে শিজুকা বিরুকে মেডিসিন দিতে যায়। আর তখনই বিরুর জ্ঞান ফিরে আসে। আর সে শিজুকাকে বলে তুমি আমাকে কেন সুস্থ করলে, এর জন্য তুমি অনেক আফসোস করবে, কারণ কিছু সময়ের মধ্যেই আমার রোবট সেনারা পৃথিবীতে হামলা করবে এবং আমরা তোমাদেরকে গোলাম বানিয়ে ফেলবো। আর শিজুকা তখন বলে আমরা মানুষ, আমাদের ধর্মই হলো অন্যের উপকার করা, আর মানুষই রোবট বানিয়েছে। কিন্তু বিরু তখন বলে না, মানুষ বানায়নি। তুমি কি জানো অনেক আগে এই পৃথিবী ছাড়া অন্য একটা গ্রহতেও মানুষ বাস করতো, কিন্তু তারা অনেক লোভী ছিল আর তাই সৃষ্টিকর্তা তাদের উপর
উপর ক্ষিপ্ত ছিল, কারণ তারা নিজেদের মধ্যে মারামারি করত। আর এর জন্য সৃষ্টিকর্তা একটা নির্জন জায়গায় আমু আর ইমু নামে দুজন রবট পাঠায় এবং তাদেরকে বলে তোমরা এমন একটা সমাজ তৈরি করবে যেটা জান্নাতের মতো সুন্দর হবে। আর এরপর আমু আর ইমু একের পর এক রবট বানাতে থাকে। আর এরপর হুকুমে কাজ করার জন্য রবট তৈরি হয়ে যায়। ধনী আর রাজঘরের রবটরা অন্যান্য রবটদের কাজ করাতো আর গোলাম বানাতো, কিন্তু আমাদের দেশে এখন রবটদের দিয়ে গোলামি করানো বা প্রথা বন্ধ করা হয়েছে এবং গোলাম হিসেবে আমরা মানুষদের বানানোর সিদ্ধান্ত নিয়েছি। আর এই জন্য আমরা পৃথিবীতে হামলা করে মানুষদের নিয়ে যাবো গোলাম হিসেবে। কিন্তু এগুলো শিজুকা মানে না। সে আবারও বলে এই সব মিথ্যা, মানুষ রবটকে বানিয়েছে হুকুম মানার জন্য। যা শুনে মিরু রেগে যায়, শিজুকাকে অ্যাটাক করে, কিন্তু সে পারে না, উল্টো নিজে আরো অসুস্থ হয়ে যায়। কিন্তু এসবের কারণে শিজুকা অনেক কষ্ট পায়, বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এরপর দেখা যায় রাতের বেলা রাস্তা থেকে একটা পুরনো ময়লা পুতুল শিজুকা কুড়িয়ে পায় আর সেটা নিয়ে বাসায় চলে আসে। আর ওদিকে আবারও বিরুকে মেডিসিন দিয়ে ঘুম পাড়ানো হয়। আর বিরুর যখন ঘুম ভাঙে সে দেখতে পায় শিজুকা ঘুমিয়ে পড়েছে। আর তখনই সে জুডোর আওয়াজ শুনতে পায়, যে কিনা বলে মানুষ আসলে অনেক ভালো, আমাদের থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি মায়াবী, অনেক বেশি উপকারী, আমাদের উচিত ওদের সাহায্য করা। আর তোমাকেও কিন্তু মানুষই বাঁচিয়েছে, এই শিজুকা বাঁচিয়েছে। তো এটা শুনে বিরুরও আস্তে আস্তে মানুষের প্রতি দুর্বলতা কাজ করতে শুরু করে, কিন্তু সে মুখে অস্বীকার করে। আর পরদিন সকালবেলা নোবিতা কোথাও পিপ্পোকে খুঁজে পায় না, আর তাই সে ডোরেমনের গ্যাজেট ব্যবহার করে পিপ্পোকে খুঁজে পায়। আর এটা একটা ম্যাগনেটিক গ্যাজেট, যার কারণে পিপ্পো নোবিতার মাথার উপর লেগে গিয়েছে। আর 10 ঘন্টার আগে এই গ্যাজেটের পাওয়ার শেষ হবে না। তো এইভাবে পিপ্পোকে নোবিতার মাথার উপরে বসে থাকতে হবে। এরপর দেখা যায় তারা সবাই মিলে প্ল্যান করে কিভাবে রবট সেনাকে মিরর ওয়ার্ল্ডের ওই বড় ঝিলের মাধ্যমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায়, যাতে পৃথিবীর কোনো ক্ষতি না হয়। কিন্তু তারা এসব প্ল্যান পিপ্পোকে জানায় না। আর এরপর ডোরেমন শিজুকার হাতে একটা ঘুমের ওষুধের বক্স দেয় এবং বলে বিরুকে খাওয়াতে, কারণ সে জেগে গেলে অনেক বড় সমস্যা হতে পারে। আর এরপর আমরা দেখতে পাই ওরা সবাই মিলে রবট সেনার সাথে লড়াই করার প্রস্তুতি গ্রহণ করে। নোবিতা ডোরেমন পিপ্পোর মাধ্যমে রবট সেনাদের ঝিল থেকে সিগন্যাল পাঠায় যাতে তার এই মিরর ওয়ার্ল্ডরা আসে। আর ডোরেমন আগে থেকে ঝিলকে মিরর ওয়ার্ল্ড বানিয়ে রেখেছে গ্যাজেটের মাধ্যমে। তো এরপর দেখা যায় পিপ্পো নোবিতাকে ব্যঙ্গ করতে থাকে আর বলতে থাকে তুমি একটা ভীতু, যার কারণে নোবিতা অনেক রেগে যায়। আর দেখা যায় পিপ্পোর মাথায় একটা ফুল পড়ে আর তখনই সে ভয় চিৎকার শুরু করে দেয়। তো এটা দেখে নোবিতা বলে তুমি আরো বড় ভীতু, আর ওকে নিয়ে মজা করতে থাকে। যা দেখো কান্না করে দেয়। আর তখন নোবিতা তাকে বলে আমি চাই না তোমার সাথে লড়াই করতে, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এটা শুনে পিপ্পোর কান্না চলে আসে এবং বলে আমিও তোমার সাথে লড়াই করতে চাই না। আর আমি বিরুকে অনেকবার এটা বোঝানোর চেষ্টা করেছি যে মানুষ অনেক ভালো, কিন্তু আমার কথা শুনেনি। এরপর নোবিতা বলে বিরু কি তোমার মনের কথা শুনতে পারে? তখন পিপ্পো বলে হ্যাঁ, কারণ আমার শরীরে বিরুর একটা অংশ রয়েছে, কারণ আমাকে যখন ড্রেস্টার করা হয়েছিল ওর শরীরের একটা অংশ দিয়ে আমাকে ও ঠিক করেছিল। আর এরপর দেখা যায় রবট সেনা এখানে এসেই পড়েছে। ফাইনালি তারা হামলা শুরু করে দেয়, কিন্তু অনেকদিন হামলা করার পরও তারা কোনো মানুষ খুঁজে পায় না, আর তাই হামলা বন্ধ করে দেয়। আর এরপর দেখা যায় শিজুকা সবাইকে বলে বিরুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে শিজুকা বিরুকে যে ঘুমের ওষুধ দিয়েছিল সেটা সে খায়নি, বরং ফেলে দিয়েছে। আর এরপর দেখা যায় সবাই মিলে যখন বিরুকে খুঁজতে থাকে তখন নোবিতা বিরুকে খুঁজে পেয়ে যায়। আর নোবিতা বিরুকে তার সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু বিরু কিছুতেই তার কোনো কথা শুনছিল না। আর তখন নোবিতা গান মেশিন তাক করে বিরুকে মারার জন্য, কিন্তু সেখানে পিপ্পো চলে আসে এবং বিরুকে মারতে নিষেধ করে এবং পিপ্পো বিরুকে তার মনের কথা বোঝানোর চেষ্টা করে। আর এরপর যখনই নোবিতা তার গান নামায় তখনই বিরু তার উপরে হামলা করে দেয়। আর তখন পিপ্পো নোবিতাকে বাঁচিয়ে নেয় এবং হামলাটি তার গায়ে লাগে। আর এটার জন্য বিরু আরো অনুতপ্ত হয় এবং সেখান থেকে বাইরে গিয়ে রবট সেনার মুখোমুখি হয় এবং দেখা যায় রবটের হেড বলে তুমি এতদিন কেন গায়েব ছিলে? তুমি তোমার দায়িত্ব ভুলে গিয়েছো, আমরা এখানে কেন তোমাকে পাঠিয়েছিলাম? আর এরপর রবট হেড বলে আমরা এতদিন ধরে আসলাম, এত হামলা করলাম, কিন্তু কোনো মানুষ খুঁজে পাইনি। আর এরপর যখন বিরুর কাছে মানুষের কথা জিজ্ঞেস করে সে বলে আমি এসব ব্যাপারে কিছুই বলতে পারবো না। আর এরপর বিরু বলে মানুষরা আমাদের চেয়ে অনেক বেশি ভালো, আমরা তাদের গোলাম বানাতে পারি না। আমরা যদি তাদেরকে আমার ওয়ার্ল্ডে নিয়ে গোলাম বানাই তাহলে আমাদের ওয়ার্ল্ড জান্নাত হবে না, সেটারও জাহান্নাম হয়ে যাবে। এবং এই পৃথিবী যত খারাপই হোক এবং মানুষরা যত খারাপই হোক এটাই জান্নাত। এটা শুনে রবট হেড বিরুকে শাস্তি দেওয়ার জন্য তৈরি করে আর বলে তুমি আমাদের কোনো কাজের নও। কিন্তু যখনই তারা বিরুকে মারতে যাবে তখনই সেখানে জুডো এবং বাকিরা চলে আসে এবং বিরুকে বাঁচিয়ে নেয় সেখান থেকে। আর এরপর দেখা যায় বাসায় গিয়ে বিরু বলে আমাকে কোথাও লুকিয়ে দাও, যা শুনে ডোরেমন তাকে স্মল লাইট দিয়ে ছোট করে খাঁচে আটকে রাখে। আর শিজুকাকেও সেখানে রেখে যায় এবং যাওয়ার আগে ডোরেমন আরেকটি পকেট শিজুকাকে দিয়ে যায়। আর এরপর তারা অ্যানিয়ার ডোর দিয়ে ঝিলের কাছে যায়, যেখানে পিপেপো নোবিতার হয়ে লড়াই করবে। আর এরপর বিরু বলে আমি যদি পারতাম প্রফেসরের সাথে সবকিছু শেয়ার করতে, যা শুনে শিজুকার মাথায় একটা বুদ্ধি চলে আসে। পরে কি বিরুকে বড় বানিয়ে ফেলে এবং টাইম মেশিন দিয়ে 30,000 বছর পুরনো সেই মেগাটোপিয়া গ্রহে যায়। আর সেখানে যে সেই সময় যায় যখন প্রফেসর এখনো কোনো রবট তৈরি করেনি। আর প্রফেসরকে গিয়ে বিরু সব খুলে বলে যে আপনি যে রবটগুলো তৈরি করেছিলেন 30,000 বছর পরে গিয়ে সেই রবটগুলো মানুষের পৃথিবীতে গিয়ে আক্রমণ করেছে এবং সেখানে তাদের গোলাম বানাতে গিয়েছে। এবং এটা শুনে প্রফেসর বলে মানুষে হানাহানি করতে বলে আমি রবট তৈরি করেছিলাম একটা সুন্দর জান্নাতের জন্য, কিন্তু আমার তৈরি রবট এরকম করবে আমি ভাবতে পারিনি। আমার উচিত ছিল রবটগুলোকে আরো নরম দিলের বানানোর, তাহলে আমি আমার রবটগুলোকে আরো নরম দিল দিয়ে বানাই। তো ব্যাপারটা তোমাকে বুঝিয়ে বলছি, 30,000 বছর কিন্তু আগে চলে গিয়েছে যখন এই রবটগুলো কোনো কিছুই তৈরি হয়নি। তো এখন যদি সে তার ওই রবটগুলোকে নরম দিল দিয়ে বানায় তাহলে 30,000 বছর পরে যে রবটগুলো রয়েছে এগুলো কিন্তু সব গায়েব হয়ে যাবে আর অন্য রবট চলে আসবে। তো এটা শুনে শিজুকা বলে বিরু তাহলে কি তুমিও গায়েব হয়ে যাবে? বিরু বলে হ্যাঁ। তো ওদিকে প্রফেসর তার নিজের কাজে লেগে যায়
যায় 30,000 বছর আগে দুটো রোবটের হার্ট চেঞ্জ করতে, মানে ওই দুই রোবট থেকে তো সব তৈরি হয়েছিল, কিন্তু হঠাৎ করে সে কাজ করতে গিয়ে মাটিতে পড়ে যায়, যা দেখে বীরু ভেবে নেয় তাকে হয়তো সব করতে হবে। তো এরপর সে রোবটের হার্ট চেঞ্জ করতে লেগে যায়, আর তখনই প্রফেসর সেখানে মারা যায়। আর অন্যদিকে হাড্ডাহাড্ডি যখন লড়াই হচ্ছিল তখন আমরা দেখি নোবিতা সহ জুডো আহত হয়ে গিয়েছে, কিন্তু তখনই রোবট সেনা আরেক দল চলে এসেছে, যা দেখে সবাই হতাশ হয়ে পড়ে। আর অন্যদিকে বীরু বুঝে যায় তার হাতটাই রোবটে লাগালে সব ঠিক হবে, কারণ তার হাতটা এখন ক্লিন রয়েছে, তার ভেতরে মানবতা রয়েছে। তো এরপর সে করে কি ওই রোবটের হার্ট চেঞ্জ করে তার হাত লাগিয়ে দেয়। আর এটা করার পরে আমরা দেখি আস্তে আস্তে সব রোবট গায়েব হতে শুরু করে। এর সাথে সাথে বীরু, পিপ্পো, যা দেখে নোবিতাও কান্না শুরু করে, আর এদিকে তেমন শিজুকাও। আর এটা এমন একটা দৃশ্য ছিল তুমি যখন সিনেমাতে গিয়ে দেখবে, স্পেশালি হিন্দি ডাবড ভার্সন, তখন তোমারও কান্না আসবে। তো যাই হোক, পিপ্পো গায়েব হওয়ার আগে শেষবারের মতো নোবিতাকে একটা কথাই বলে, সেটা হচ্ছে তোমাদের সবাইকে অনেক মিস করবো। আর আমার পিপ্পো নামটা সত্যি অনেক ভালো লেগেছে। আর অন্যদিকে বীরু শিজুকাকে বলে, আমি যদি আবারও জন্ম নেই তাহলে অবশ্যই একটা ভালো রোবট হয়ে জন্ম নেবো, আর তখন কি তুমি আবার আমার বন্ধু হবে? তো এই কথাগুলো খুব ইমোশনাল ছিল। আর এরপর অনেকদিন চলে যায়। নোবিতা একদিন তার ক্লাসরুমে বসেছিল, আর তখন ডোরেমন তার কাছে আসে এবং বলে, পিপ্পো আর বীরুর কি আবার পুনর্জন্ম হওয়া পসিবল? যা শুনে ডোরেমন বলে, এটা সম্ভব, এবং পিপ্পো আর বুড়ো তো অলরেডি আছে, কারণ 30,000 বছর আগে যে চেঞ্জটা করে দিয়ে এসেছে তার ফলে ওই রোবট গুলো ঠিকই তৈরি হবে, কিন্তু রোবটের ভেতরে এখন হার্ট গুলো হবে মানবিক, ওরা কোনো আক্রমণ করবে না, খারাপ কিছু করবে না। আর আমরা অলরেডি আকাশ ঘোরার সিদ্ধান্ত নিয়েছি, ওদেরকে আমরা খুঁজতে যাব। কিন্তু তখনই পিপ্পোর গানটা আকাশে ভেসে ওঠে, আর নবী আকাশের মধ্যে আবছা ছায়া দেখতে পায়, যে কিনা তার সঙ্গী নিয়ে খেলছিল। তো নবিতা বুঝে যায় বীরু আর পিপ্পোর দ্বিতীয় জন্ম হয়ে গিয়েছে এবং তারা এখন অনেক ভালো এবং মানবিক, আর এটা দেখে তারা অনেক খুশি হয়। আর সিনেমাটি এখানে শেষ হয়ে